আমি যদি ইবলিসের কথাটা বলি, ইবলিস একটা টাইমে অনেক বড় লেভেলের ইবাদত গুজার লোক ছিলেন এবং এমন একজন ব্যক্তি ছিলেন যে প্রচুর প্রচুর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছেন। ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন প্রিয় একজন বান্দা হয়ে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে এক ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন এবং তিনি অনেকটা টাইম ফেরেশতাদের সর্দার ছিলেন। এখন আপনি ভাবেন যে এরকম একজন লোক যে ইবলিস ফেরেশতাদের সর্দার ছিলেন, সেই অবস্থান থেকে আজকে কীভাবে ইবলিস হলেন? আমরা যদি একটু ঘাটাঘাটি করে দেখি বিষয়টা, তাহলে ইবলিস ইবাদত করতে করতে এবং মানুষের সম্মান পেতে পেতে একটা টাইমে এত অহংকারী হয়ে গিয়েছিলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন যে তুমি আদমকে সেজদা করো, আদমের পায়ে লুটিয়ে পড়ো, সেজদা করো আমার জন্য। তখন ইবলিসের মনের ভিতরে একটা নাড়া দিয়েছিল যে আমি তো ওর থেকে উত্তম, আমি আল্লাহর প্রচুর ইবাদত করেছি, আমি তো ওর থেকে উত্তম কারণ আমি আগুন থেকে বানানো, আমি তো ওর থেকে উত্তম কারণ আমি ফেরেশতাদের সর্দার, আমি কেন একটা মাটির তৈরি জিনিসের উপর সেজদা করব? আজকে সামান্য একটা ছোট্ট বলবো এই কারণে, আমাদের তরুণে ছোট্ট বলবো যে ছোট্ট একটা অহংকারের কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা জীবনের জন্য শয়তান বানিয়ে দিয়েছেন। তার মানে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা প্রতিনিয়ত নিজেকে এমনভাবে ভাবতে শুরু করি, তখন এই ভাবনা আমাদেরকে এমন অহংকারের পর্যায়ে নিয়ে যায় যে অহংকার আমাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। আমরা আজকে সমাজের অনেক হুজুরদের দেখবো, অনেক আলেমদের দেখবো, আমাদের সাধারণ মানুষ দেখবো, এরা এলেম অর্জন করতে 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 এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে যায়, অমুককে কাফের, অমুককে মুশরিক, অমুককে নাস্তিক, মানে এরা সবাইকে তুচ্ছ মনে করা শুরু করে, নিজে হচ্ছে একটা বিশাল লোক। আবার আমরা যদি আমাদের সাধারণ ব্যক্তিদের দেখি, মানুষ লেখাপড়া করতে করতে বা কিছু অ্যাচিভমেন্ট করার ফলে নিজেকে এমন একটা জিনিস ভাবা শুরু করে, নিজে হচ্ছে সর্বসর্বা, তার কোনো নেই। এভাবে অহংকার করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সে অপ্রিয় হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ ধ্বংস করে দেন, এমন ধ্বংস করে দেন যে ধ্বংস থেকে আর কখনো সে ফিরে উঠতে পারে না। তার মানে এই কথাগুলো বলার একটাই কারণ, আমরা নিজেদেরকে অনেক বড় কিছু ভাববো না। অহংকার আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, এটা আমাদের চাদর না। অহংকার আল্লাহ বলছেন যে অহংকার তা সেই করতে পারে যার কিছু অবশিষ্ট নেই, যে সব করতে পারে। আপনি আমি সব করতে পারি না, যে সব করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন পারেন। আমাদের অহংকার করা যাবে না। আমরা নিজেদেরকে অলওয়েজ ছোট ভাবার ট্রাই করবো, যে আমি একটা ছোট মানুষ, আমার ভিতরে আহামরি কোনো গুণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু গুণ দিয়েছেন কতটুকু গুণই আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করবো। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন বন্ধ করে দেব, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া বন্ধ করে দেব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গজব দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিবেন। আসুন অহংকারকে না বলি, অহংকার জিনিসটা আমাদের মুক্ত করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা ইস্তেগফার করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।